নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের জন্য একটা ভালো খবর। কি ভালো খবর? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা ডেডলাইন সেট করা হয়েছে। যে ৩১শে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে পশ্চিমবঙ্গের মানে এই রাজ্যে এসআইআর কমপ্লিট করতে হবে। ওকে? আমি বলছি না। আ এই মুহূর্তে আমাদের টুইটারে আপডেটস আসছে। আমি আপনাদেরকে দেখাতে চাই। এখানে দেখুন মেগা আপডেটস এর তরফ থেকে বলা হচ্ছে Election Commission has set December 31st as deadline to complete the special intensive revision SIR process in West Bengal. ঠিক আছে? তো বরসমান হ্যান্ডেল বাকি এদের তরফ থেকেও বাকি আসবে। মানে বড় যে ইলেকশন কমিশনের তরফ থেকে হোক বা যারা কনভেনশনাল নিউজ মিডিয়া তাদের তরফ থেকেও আসবে। ওকে। তো এই খবরটা মমতা ব্যানার্জির জন্য খুব শকিং। কারণ ইলেকশন কমিশন যখন ডেডলাইন সেট করে নিচ্ছে তার মানে হচ্ছে এটাই যে এবার শুরু হবে আগামী সপ্তাহে বা এই ইয়েতেই। মানে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে শুরু হবে। এটা মমতা ব্যানার্জির জন্য চাপের ব্যাপার। কারণ উনি যতই হম্বিতম্বি করুক না কেন, কোনো কিছুতেই কোনো কিছু কাজ হলো না। উনি থ্রেট করলেন, বহুত কিছু বললেন। এবার প্রবলেম হচ্ছে ডেডলাইন দুটো হয়েছে। এর আগেও একটা ডেডলাইন হয়েছে। কি ডেডলাইন? EC deadline for SIR work invites air of Mamata Banerjee. CM calls it Amit Shahর গেম। মানে ইলেকশন কমিশন এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে কতদূর রেডি হয়েছে সেটা দেখার জন্য একটা ডেডলাইন সেট করেছিলেন। কি ডেডলাইন? এখানে দেখুন বলা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অন ওয়েডনেসডে আস্ক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট who are district election officers to complete the work requiring for carrying out the special intensive review of electoral rolls within 7 days. ৭ দিনের মধ্যে প্রত্যেক রাজ্যের ডিএমদেরকে যারা প্রত্যেক জেলার ডিএমদেরকে যারা সেই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স তাদেরকে কি করতে বলেছে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করার জন্য যে ম্যাপিং বা ওখানকার প্রিপেয়ার্ডনেস, রেডিনেস দেখার জন্য ৭ দিনের ডেডলাইন দিয়েছিল। ৭ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা এইটা কবেকার? ১৯ এ সরি ৯ই অক্টোবরের খবর। আজকে হচ্ছে ১৫ অক্টোবর। মানে ৬ দিন পরে কতদূর কি এগিয়েছে সেটা দেখুন। এটা ১৪ অক্টোবরের খবর। এখানে বলা হচ্ছে এসি expedites বুথ ম্যাপিং অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার্ট অফ এসআইআর। তো ইলেকশন কমিশন কি করছে? বুথ ম্যাপিং খুব দ্রুত গতিতে করছে পুরো ওয়েস্ট বেঙ্গলে এসআইআর করানোর জন্য। এবার আপনাকে দেখতে হবে যে বুথ ম্যাপিং কি জিনিস? বুথ ম্যাপিং হলো যে ভোটারদেরকে চিহ্নিতকরণ। কিরকম ভাবে ভোটারদেরকে চিহ্নিতকরণ? ২০০২ সালের যে এসআইআর হয়েছিল সেই এসআইআর ডেটাতে যাদের নাম ছিল, তো সেই নাম হিসাবে এখনকার যারা ভোটার আছে তাদেরকে চিহ্নিত করা। ২০০২ এর ভোটার লিস্টে আমার বাবা, আমার মা, আমার ঠাকুমা, আমার দাদু, আমার জেঠু, আমার কাকু সবার নাম ছিল। তো সেই হিসাবে আমি এখন চিহ্নিত হব। ঠিক আছে? আমার পূর্বপুরুষদের আম নাম হিসাবে। এখানে দেখুন বলা হচ্ছে ওহো! বলা হচ্ছে as part of special intensive revision preparedness in West Bengal CEO's office is expediting the booth mapping process across all district, and the UC has already completed uploading data of 3 district Jhargram, West Mednapur and Alipurduar in its website. বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ এর প্রিপেয়ারনেস এর জন্যে আহ যে বুথ ম্যাপিং সেটা অনেক বেশি এক্সপেডাইট করেছে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চিফ ইলেকট্রাল অফিসার বা এখানকার যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তার অফিস। এবং অলরেডি ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গের যে ইলেকশন কমিশনার বা যিনি চিফ ইলেকট্রাল অফিসার তার ওয়েবসাইটে ৩টি জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং আলিপুরদুয়ার এই ৩টি জেলার
কমপ্লিট লিস্ট আপলোড হয়ে গেছে অলরেডি। বাকি জেলাগুলোরও আপলোড হচ্ছে। এটা গতকালের খবর ছিল তো। বাকি জেলাগুলোর আপলোড হচ্ছে। এবং বুথ ম্যাপিং তো আমি বললাম কি জিনিস। তো বুথ ম্যাপিং আর কোন জায়গায় কতটা হয়েছে দেখুন। The booth mapping percentage of West Midnapur is 62.94%, মানে 63%। ঝাড়গ্রাম হচ্ছে 51.36, আলিপুরদুয়ার হচ্ছে 53.73, which shows the above percentage of voters have been identified as per 2002 SIR benchmark। মানে এখানে বলা হচ্ছে যে তার মানে হচ্ছে বুথ ম্যাপিং এর মানে হচ্ছে যে ওয়েস্ট মেদিনীপুরের 62.94%, ঝাড়গ্রামে 51%, আলিপুরদুয়ারে 53% মানুষ 2002 এর যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর বেঞ্চমার্ক হিসাবে বা সেই এসআইআর এর যে লিস্ট হিসাবে আইডেন্টিফাই হয়ে গেছে। বাকিদের আইডেন্টিফিকেশন এখনো বাকি আছে। ঠিক আছে? এই সমস্ত ডেটা এপিক কার্ড অনুযায়ী ওই সিইওর যে ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল সিইওর যে ওয়েবসাইট তাতে আপলোড হবে। ওকে, ডেডলাইন দেওয়া আছে 7 দিনের ডেডলাইন, 7 দিনের মধ্যে করতে হবে। আচ্ছা, 7 দিনের যখন ডেডলাইন দেয়া হলো 7 দিনের মধ্যে করতে হবে, তো তখন কাজ অলরেডি চলছে আর হয়তো একদিন বাকি আছে ডেডলাইনের। তো তাহলে পুরো জিনিসটা দ্রুত গতিতে চলছে এবং এসআইআর রেডি হয়ে যাবে। এখানে দেখুন আরো অন্যান্য জেলাতেও কি অবস্থা সেটা আপনারা দেখতে পাবেন। আমি যদি এটাকে এখান থেকে সরিয়ে নিই, এখানে দেখুন যে বলা হচ্ছে পুরুলিয়াতে 61.29%, কলকাতাতে 55.35%, মালদাতে 54.49%, পুরুলিয়াতে 61%, কালিম্পংয়ে 64%, নর্থ চব্বিশ পরগনাতে 45%, সাউথ চব্বিশ পরগনাতে 50 থেকে 55%। এগুলো সব প্যাচার্ন হয়ে গেছে বা এদের পরিচয়পত্রের সঙ্গে মিল পাওয়া গেছে 2002 এর যে এসআইআর হয়েছিল তাতে। তাহলে বাকিদের মানে বাকি পার্সেন্টেজেরা এখন পরিচয়পত্র বা চিহ্নিত হওয়া বাকি আছে। ভালো কথা, হলেই ভালো কথা। তো ম্যাপিং প্রায় কমপ্লিটের দিকে। এবার ডেটা আপলোড হয়ে যাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের যে শাখা তার ওয়েবসাইটে। এবার মেইন কথা হলো যে এতে চাপ কার? মমতা ব্যানার্জি। সেই জন্য তো উনি ওরকম টাইপের বারবোলাপন দেখাচ্ছিলেন না। উনি কি বলছেন? অমিত শাহকে মির্জাফর বলছিলেন এই পুরো জিনিসটা অমিত শাহর গেম। অমিত শাহ দিল্লিতে বসে এই সমস্ত কাজ করছেন। আমরা একটাকেও বাদ দিতে দেব না। আমরা দাঙ্গা অবধি হয়ে যেতে পারে। এই সমস্ত কথাবার্তা উনি বলছিলেন না। তো ডেসপারেট হয়ে গেছে। প্যালপিটেশন বা পেটের গুড়মুড়ানিতে এই সমস্ত কথাবার্তা বেরিয়ে যাচ্ছে, যেটা নরমালি একটা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তির বা স্পেশালি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা বলা উচিতই নয়। বলছেন। এবার যখন আমরা এটা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের তরফ থেকে 31শে ডিসেম্বর ডেডলাইন সেট করে দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে এসআইআর কমপ্লিট করে দিতে হবে। 31শে ডিসেম্বর মানে আর কতদিন বাকি? 31শে ডিসেম্বর মানে হচ্ছে নভেম্বর পুরো বাকি, নভেম্বরের 30টে দিন, 31-এর 30টে দিন, 2 মাস এবং অক্টোবরের আজকে 15 তারিখ হয়ে গেল, মানে আর 15টা দিন বাকি আছে। তাহলে আপনি যদি দেখেন তাহলে 75টা দিন বাকি পাচ্ছেন। এই মাসের 15টি দিন আর বাকি দুটো 60 করে 30 করে 60 দিন। মানে 75টি দিন বাকি আছে। 75 দিনের মধ্যে এই রাজ্যের এসআইআর কমপ্লিট করে গোটাতে হবে। পুরো এসআইআর কমপ্লিট হতে হবে। তো সেইটাই বলা আছে। তাতে প্রবলেম হচ্ছে মমতা ব্যানার্জির। আর কারো কোনো প্রবলেম নয়। তো সেই জিনিস চলছে। খুব ভালো ব্যাপার। এই সপ্তাহেই যেন শুরু করে দাও তোমরা। প্রিপেয়ারনেস তো হয়েই আছে। প্রিপারেশন তো আছেই। ভালো করে শুরু করে দাও। মমতা ব্যানার্জির যদি কোনো এদিক সেদিক করে তারপর তাকে দেখা যাবে। সেটা ডিসিশন নেবে ইলেকশন কমিশন আর হোম মিনিস্ট্রি। দেখা যাক কি হচ্ছে। তো ভালো খবর, যাই হোক ভালো খবর। তো এই ভিডিওতে এতটাই। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।